মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথভাবে হামলা চালানোর পর দীর্ঘ 4 মাস ধরে উত্তাল বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য। অবশেষে সুইজারল্যান্ডে চলমান আলোচনার মাধ্যমে 60 দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিশ্ব। দীর্ঘমেয়াদী চুক্তি হলে বিশ্বজুড়ে সাধারণ মানুষের অর্থনৈতিক কষ্ট হয়তো কমবে, কিন্তু গত 4 মাসের যুদ্ধ ও অনিশ্চয়তা কিছু খাতের জন্য এনে দিয়েছিল বিপুল মুনাফার সুযোগ। আল জাজিরার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই যুদ্ধের বাজারে মূলত জ্বালানি জায়ান্ট, প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা এবং ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যাংকগুলো এই যুদ্ধাবস্থাকে কাজে লাগিয়ে তাদের মুনাফা বাড়িয়েছে রেকর্ড পরিমাণে। যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি নগদ ডলার পকেটে পুড়েছে জ্বালানি খাতের কোম্পানিগুলো। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল ও এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম 1 লাফে 4 বছরের মধ্যে সর্বোচ্চ প্রতি ব্যারেল $126 গিয়ে ঠেকেছিল। পরবর্তীতে যুদ্ধবিরতির খবরে আবার $72 নেমে এসেছে। সৌদি আরামকো বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা 25% বেড়ে $3,250 কোটি দাঁড়িয়েছে। তারা হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের পাইপলাইন ব্যবহার করে উচ্চ মূল্যে তেল বিক্রি করেছে। বিপির মুনাফা দ্বিগুণ বেড়ে $3.2 বিলিয়ন পৌঁছেছে। টোটাল এনার্জি মধ্যপ্রাচ্যে উৎপাদন ব্যাহত হওয়া সত্ত্বেও $5.4 বিলিয়ন মুনাফা করেছে। এছাড়া আমেরিকার ভেঞ্চার গ্লোবাল ও শেল অয়েল কোম্পানিগুলো স্পট মার্কেটে বেশি দামে গ্যাস বিক্রি করে বিপুল লাভ করেছে। ফেব্রুয়ারির শেষে হামলা শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে হোয়াইট হাউসে বৈঠকে বসেন বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতারা। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ডিফেন্স ফান্ড এক ধাক্কায় $500 বিলিয়ন বাড়ানোর পর আরও $200 বিলিয়ন অতিরিক্ত তহবিল দাবি করেন ব্যবসায়ীরা। ফলে লকহিড মার্টিন, বোয়িং, আরটিএক্স এবং নর্থরুপ গ্রুমেনের মতো কোম্পানিগুলো শেয়ার ও অর্ডার ব্যাকলগ রেকর্ড উচ্চতায় পৌঁছে। নর্থরুপ গ্রুমেনের অর্ডার ব্যাকলগ বর্তমানে রেকর্ড $9,560 কোটি ঠেকেছে। হরমুজ প্রণালীতে সংকটের কারণে বিশ্বব্যাপী প্রায় 7% ট্যাঙ্কার চলাচল ব্যাহত হয়। ফলে মালবাহী জাহাজের ভাড়া ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করে। ফ্রন্টলাইন ও ডিএইচটি হোল্ডিংসের মতো ট্যাঙ্কার অপারেটররা প্রতিদিন এক একটি জাহাজের জন্য $1 লাখ বেশি ভাড়া আদায় করেছে। অন্যদিকে বিমা কোম্পানিগুলো যুদ্ধ ঝুঁকি প্রিমিয়াম এক ধাক্কায় 5 গুণ বাড়িয়ে দেয়। আগে যেখানে জাহাজের মূল্যের 0.25% প্রিমিয়াম ছিল, তা বেড়ে সর্বোচ্চ 10% পর্যন্ত উন্নীত হয়। ফলে $100 মিলিয়ন একটি জাহাজের শুধু বিমা করতেই খরচ হয়েছে $1.5 মিলিয়ন। যুদ্ধের বাজারে তেল, মুদ্রা ও বন্ড বাজারে তীব্র ওঠানামাকে কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের পোর্টফোলিও পরিবর্তনের ফি থেকে বিপুল আয় করেছে আমেরিকার বড় ব্যাংকগুলো। আমেরিকার শীর্ষ 6টি বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান চেস, ব্যাংক অব আমেরিকা, সিট্রুগ্রুপ, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং ওয়েলস ফার্গো 2026 সালের প্রথম 3 মাসেই সম্মিলিতভাবে $4,800 কোটি মুনাফা করেছে। এর মধ্যে শুধু জেপি মর্গানই আয় করেছে $16.5 বিলিয়ন।